হাদি ভাইকে ধারণ করার চেষ্টা করছি, জানি না কতদূর পৌঁছাতে পারবো, বাংলাদেশের এই কালচারাল যুদ্ধটাকে কতদূর নিয়ে যেতে পারবো। এইবার কিন্তু উসমান হাদি ভাই নাই, তার অভাব আমরা অনুভব করছি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু উসমান হাদি ভাইয়ের অভাব আমরা অনুভব করি। শহীদ উসমান হাদি, তাকে যারা হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন যারা ভারতে রয়েছে, তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি এই দেশের শত্রুদেরকে আমরা এই দেশে ফিরিয়ে এনে বিচার করতে নাই পারি, তাহলে তো এই আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তির কোনো মানে নাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ইনকলাব মঞ্চ দ্বিতীয়বারের মতো নববর্ষের র্যালি অনুষ্ঠিত করেছে। গতবার আমরা শহীদ উসমান হাদি ভাই সহ এই আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করেছিলাম। এইবার কিন্তু উসমান হাদি ভাই নাই, তার অভাব আমরা অনুভব করছি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু উসমান হাদি ভাইয়ের অভাব আমরা অনুভব করি। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা, আবারও সেই আগের সেট আপ, আগের যে কালচারাল ফ্যাসিজম, আগের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটাই তুলে আনার চেষ্টা করা হচ্ছে। ইনকলাব মঞ্চ বরাবরই বাংলাদেশে আপমর্যাদার যে সংস্কৃতি, সেটাকে লালন করে, সেটাকেই চর্চা করে। আপনারা দেখবেন আজকের র্যালিতে যখন এখানে একজন জেলে ছিল, একজন কৃষক ছিল, কটকটিয়ালা ছিল, আমাদের শৈশবের সেই গাড়ি ছিল এবং তালপাতার গাড়ি, তালপাতা দিয়ে আমরা যে গাড়ি বানিয়েছি। মোট কথা বাংলাদেশের আপমর্যাদার যে সংস্কৃতি, তো ঠিক একইভাবে এই সংস্কৃতিকে ইনকলাব মঞ্চ চর্চা করে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের মধ্যে যেটা আছে এবং সামনের বাংলাদেশের রাজনীতির যে কালচার হবে, রাজনীতির সংস্কৃতি হবে, সেই সংস্কৃতি হবে বাংলাদেশের আপমর্যাদার সংস্কৃতি। কোনো একক পক্ষের একক হাতে কিন্তু এটা কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে না। বাংলাদেশের আপমর্যাদার সংস্কৃতি ইনশাআল্লাহ সামনে আমরা প্রত্যেকটা জায়গায় চর্চা দেখবো এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন শহীদ উসমান হাদি ভাই চেয়েছেন, সেই সংস্কৃতির পরিবর্তন আমরা ঘরে ছাড়বো ইনশাআল্লাহ। পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি। ঢাকা শহরে না ভাই, আমি নেত্রকোনা থেকে মাছ মাইরে নিয়ে আসছিলাম, ঢাকা শহরে আইনে একটু ভালো দামে বিক্রি করছি, কারণ গ্রামে যেই দামে বিক্রি করি মাছ, এই দামে আমার সংসার চলে না। তাই দেখলাম ঢাকা এসে জানে বিক্রি করে আমি সংসার চালাতে পারি কিনা। কোন দেখতেছি মানে আসে তো হ্যাঁ মোটামুটি আমার ভালোই চলবে, এটার জন্য মানে দুঃখ একটা গান গাইতেছি আমি। এই আয়োজনে আছে চুড়ি, কানের দুল, নাকের ফুল, গলার হার, টিপ, আয়না, চিরুনি, আরও ইত্যাদি জিনিসপত্র আছে আমার কাছে। এই সস্তা দিছি মূলত হচ্ছে আমাদের গ্রামগঞ্জে আমাদের মা বোনদের আগে কিনতে দেখছি এরকম যে একজন আসতো সবাই ঘিরে ধরছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের এই শহরে কালচারে এটা পাওয়া যায় না। তাই হচ্ছে আমাদের যে ছোট বাচ্চারা আছে তারা দেখে নেয়, তাদের মাঝে তুলে ধরার জন্য আমরা মূলত এই সাজ নিয়ে আসছি আজকে। অনেক ক্লান্ত, কিন্তু ভেতরে একটা শক্তি আছে, সেই শক্তিটার নাম কি? শহীদ উসমান হাদি ভাই। তো হাদি ভাইকে ধারণ করার চেষ্টা করছি, জানি না কতদূর পৌঁছাতে পারবো, বাংলাদেশের এই কালচারাল যুদ্ধটাকে কতদূর নিয়ে যেতে পারবো। আমরা চেষ্টা করব প্রতি বছর আমাদের দেশে বৈশাখ আসবে, নতুন করে নতুনভাবে আমাদের হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে পুনরুদ্ধারের চেষ্টা আমরা জারি রাখবো। সেটা হোক ভাষাগত, সেটা হোক আমাদের খাদ্যাভ্যাস, সেটা হোক আমাদের বস্ত্র পরিধানের অভ্যাস, আমাদের সেই যত কৃষ্টি সৃষ্টি, এই যে বাঁশের যে ব্যবহার, এই পাটের যে ব্যবহার, এবং এই যে আমাদের মুড়ি, মুরকি, বাতাসা, গুড়, এই খাদ্যাভ্যাসগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, যেটা আমাদেরকে হাদি ভাই শিখিয়েছে। আমরা এখন এত ওয়েস্টার্নাইজ হয়েছি, আমরা এত বেশি কফি পাগল হয়েছি, আমরা এত বেশি জাঙ্ক ফুড খাই, বার্গার খাই, বিভিন্ন রকমের ফুডে অভ্যস্ত হয়েছি। সব ঠিক আছে, স্বাধীন দেশে স্বাধীন মানুষের খাদ্যাভ্যাস বিভিন্ন রকম হতেই পারে, কিন্তু আপনি আপনার নিজস্ব রুট, যেটা আপনার বাপ দাদা চাচারা যেটা খেয়ে বড় হয়েছে, যেই ফুডের নারীতে গাঁথা আপনার জেনেটিক কোড, সেগুলোকে আপনি যদি ভুলে যান তাহলে তো হবে না। সো ওটাকে আমরা চেষ্টা করছি যে সর্বপর্যায়ে এটাকে প্রমোট করা। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ইনকিলাব জিন্দাবাদ। তাদেরকেও ফিরিয়ে আনার ব্যাপারে এই ধরনের কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে ভারত সরকার যায় কিনা। তো এই জন্য আমাদের বাংলাদেশ সরকারের কাছে আহ্বান থাকবে, আমাদের বাংলাদেশের
সাংস্কৃতিক জগতের যিনি আমাদের আইকন শহীদ ওসমান হাদি, তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন যারা ভারতে রয়েছে, তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা জানেন একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যদি এই দেশের শত্রুদেরকে আমরা এই দেশে ফিরিয়ে এনে বিচার করতে নাই পারি, তাহলে তো এই আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তির কোনো মানে নাই। সুতরাং আমাদেরকে অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যেই সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যেই সাংস্কৃতিক আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম শুরু করেছে, বাংলাদেশের এলিট ক্লাসের কাছ থেকে এই যে আমাদের পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র যে উপকরণগুলো রয়েছে বৃহত্তর, তাদের কাছ থেকে গণমানুষের কাছে তুলে দেওয়ার যে একটা প্রয়াস শহীদ ওসমান হাদি শুরু করেছিলেন, সেটাকে আমাদের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সকলকে আজকে 1433 বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আশা করি আপনারা আমাদের এই র্যালিতে প্রচন্ড রৌদ্র এর পরেও যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বাঙালি মুসলমানের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাদেরকে ভীষণভাবে আনন্দিত করে এবং আমরা বিশ্বাস করি আমাদের নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়েই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। যেই জায়গায় যেই জিনিসের প্রয়োগ, সেই জায়গায় সেই জিনিসের প্রয়োগ না ঘটাইলে আসলে ওইটার ব্যবহার্য যে একটা ব্যাপার, সেটা আসলে আর কার্যকারিতা থাকে না। তো রাস্তায় আসলে জাল মারার জিনিসটা আমরা শুধুমাত্র প্রতীকী হিসেবে আজকে এই ঝাঁকি জাল সহ যা কিছু রয়েছে এগুলো নিয়ে এসেছি। অন্তত আমাদের যে নতুন জেনারেশন যারা আছে, ওরা জানে না এই একটু নারিকেল পাতার চশমা, ঘড়ি এবং চরকা আছে, ওইগুলো একটু নিয়ে আসার ব্যবস্থা করেন। আমরা হচ্ছে একদম ছোট্টবেলায় বিয়ারিং এর গাড়ি আছে, আমরা ছোট্টবেলায়, এবং হচ্ছে আপনার সুপারি পাতার যে খোলে আমরা কিসে গাড়ি বানিয়ে আমরা যে ঘুরতাম, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদেরকে ছোট্টবেলায় যেই ভীষণ আনন্দ দিত, সেই বিষয়গুলো আমরা ছোট্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং আমরা যারা রয়েছে এবং আমাদের বড়রা যারা রয়েছে, তারা একটু স্মৃতির পাতায় আজকের দিনটাকে স্মরণীয় করবার জন্য আমরা এই উপকরণগুলো নিয়ে হাজির হয়েছি, যাতে অন্তত আমাদের নতুন প্রজন্ম জানে যে এখন যেটা দেখছে সেটাই কেবলমাত্র আমাদের সংস্কৃতি নয়, আমাদের একটা দারুণ একটা বহু পুরনো ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি রয়েছে, যেইটাকে আমরা আজকের এই র্যালির মধ্য দিয়ে বাংলাদেশের আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে কিন্তু বাংলা নববর্ষের যে উদযাপনের উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু ফুটে উঠেছে। আমরা যদি দেখাই শহীদ শরীফ ওসমান হাদির যে প্রিয় তাহলে পরের লাইনে আবার চলে যাই। এটি 1433 বাংলা নববর্ষের